টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চলা সমালোচনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে শিক্ষামন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কথোপকথন দেখা যায়। সেখানে শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। তার এই মন্তব্যের পর অনেক শিক্ষার্থী ও অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এরপর আজ রাজধানী জুড়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেন। আজ আন্দোলনে শিক্ষার্থীদের দেয়া স্লোগানগুলোর একটি ছিল, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলছে শিক্ষামন্ত্রী। এছাড়া আরও বেশ কিছু স্লোগানের মাঝে ভাইকিংস স্টাইলে শিক্ষামন্ত্রীকে ভুয়া ভুয়া বলা একটি স্লোগানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেন ফার্মের মুরগি বলা শিক্ষামন্ত্রীর বিপরীতে ভাইকিং বনে গেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ওই ফোনালাপ হয়। ওই শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। মূলত মেয়েকে সাহস দেওয়ার জন্যই মন্ত্রীর সঙ্গে কথা বলানো হয়। পরে অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কথোপকথনে ওই শিক্ষার্থী বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি জানান, আগের কয়েকটি পরীক্ষার দিন প্রচণ্ড বৃষ্টিতে অনেক শিক্ষার্থী ভিজে অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্র ও আইসিটি পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেকেই সমস্যায় পড়েন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি নিজেও আগ্রহী ছিলেন, তবে জেলা প্রশাসক, আবহাওয়া কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার পর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বৈঠকে অধিকাংশ কর্মকর্তা পরীক্ষা পেছানোর পক্ষে ছিলেন না এবং সবাই প্রস্তুতির কথা জানিয়েছিলেন। শিক্ষার্থীর অভিযোগ ছিল, পরীক্ষার রুটিনেও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রস্তুতির জন্য একদিনের বিরতি যথেষ্ট নয় বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রুটিন তৈরি করা হয়েছে, তবে প্রয়োজন হলে পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হবে। ফোন আলাপে শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি নিজেও মনে করেন সকাল বিকেল পরীক্ষা নিয়ে দ্রুত শেষ করার পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য কঠিন হতে পারে। এ কারণেই অন্তত একদিন বিরতি দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।